আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম আরও একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিম্নোক্ত পদসমূহ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তাদি সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 16 মার্চ 2025 খ্রিস্টাব্দ। এখানে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদগুলো হলো পরীক্ষা নিয়ন্ত্রক, গ্রেড 3, বয়স ন্যূনতম 45 বছর, বেতন 56,500 থেকে 74,400 টাকা। পদ সংখ্যা 1, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের অথবা বিদেশের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অধিকারী হতে হবে। শিক্ষা জীবনের সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সমমানের সিজিপিএ থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই তথ্য প্রযুক্তি ও কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে। প্রার্থীকে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক সমমান পদে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা ও উপ পরীক্ষা নিয়ন্ত্রক সমমান পদে ন্যূনতম 4 বছরের অভিজ্ঞতা সহ প্রথম শ্রেণীর পদে মোট 16 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, অথবা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরীক্ষা নিয়ন্ত্রক সমমানের পদে ন্যূনতম 6 বছরের চাকরির অভিজ্ঞতা সহ প্রথম শ্রেণীর পদে মোট 16 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা সংক্রান্ত আইন, সংবিধি ও বিধিবিধান সম্পর্কে সুস্পষ্ট ধারণা সহ উপরিক্ত অভিজ্ঞতা। আমার এই চ্যানেলটি নতুন দেখছেন অগ্রাধিকার দেওয়া যেতে পারে। পরবর্তী ভিডিও সবার আগে পেতে সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট বেল আইকনটি ক্লিক করুন। বেতন স্কেল 50,000 থেকে 71,200 টাকা, গ্রেড 4, বয়স ন্যূনতম 42 বছর। পদ সংখ্যা 1, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের অথবা বিদেশের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ স্নাতক সম্মান ডিগ্রি অধিকারী হতে হবে। প্রার্থীকে অবশ্যই তথ্য প্রযুক্তি কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে উপপরিচালক সমমানের পদে ন্যূনতম 5 বছরের চাকরির অভিজ্ঞতা সহ প্রথম শ্রেণীর পদে মোট 14 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আইসিটি সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন উচ্চতর ডিগ্রিধারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। পদ নম্বর 3, উপপরীক্ষা নিয়ন্ত্রক, 43,000 থেকে 69,850 টাকা, গ্রেড 5, বয়স ন্যূনতম 38 বছর। পদ সংখ্যা 1, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ অথবা বিদেশে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতক ডিগ্রির অধিকার হতে হবে। শিক্ষা জীবনের সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সমমানের সিজিপিএ থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই তথ্য প্রযুক্তি ও কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক সমমানের পদে ন্যূনতম 5 বছরের চাকরির অভিজ্ঞতা সহ প্রথম শ্রেণীর পদে মোট 10 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। পদ নম্বর 4, নির্বাহী প্রকৌশলী, সিভিল, 35,500 থেকে 67,010 টাকা, গ্রেড 6, বয়স 35 বছর। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের অথবা বিদেশের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশল স্নাতক বা সম্মান সিভিল ডিগ্রিধারী হতে হবে। শিক্ষা জীবনের সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই তথ্য প্রযুক্তি ও কম্পিউটারে পারদর্শী হতে হবে। কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রকৌশলী, স্থায়ী সরকারি প্রকৌশলী, সিভিল সমমানের প্রথম শ্রেণীর পদে ন্যূনতম 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী পরিচালক,
অর্থ ও হিসাব 29,000 থেকে 63,410, গ্রেড 7, বয়স অনূর্ধ্ব 35। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের অথবা বিদেশি কোনো বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অধিকারী হতে হবে। শিক্ষা জীবনে সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সমমান সিজিপিএ থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই তথ্য প্রযুক্তি ও কম্পিউটার ব্যবহার পারদর্শী হতে হবে। কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে হিসাবরক্ষণ কর্মকর্তা সমমানের প্রথম শ্রেণীর পদে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সেকশন অফিসার 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড 9, বয়স অনূর্ধ্ব 32 বছর। পদ সংখ্যা 1। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের অথবা বিদেশের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রির অধিকারী হতে হবে। শিক্ষা জীবনের সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সমানে স্থির থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই তথ্য প্রযুক্তি কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে। অডিট অফিসার 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড 9, বয়স অনূর্ধ্ব 32, পদ সংখ্যা 1। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ অথবা বিদেশের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি অধিকারী হতে হবে। শিক্ষা সাইরা দেন আসতেছি। অডিট অফিসার ফিজিক্যাল ইন্সট্রাক্টর প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের অথবা বিদেশি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্যাল এডুকেশন বিষয়ে স্নাতক ডিগ্রি অধিকারী হতে হবে। শিক্ষা জীবনের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী এবং কম্পিউটারে পারদর্শী হতে হবে। বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড 9, বয়স অনূর্ধ্ব 32, পদ সংখ্যা 1। সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা 16,000 থেকে 38,640, গ্রেড 10, বয়স অনূর্ধ্ব 32, পদ সংখ্যা 1। প্রার্থীকে স্নাতক বয়স সম্মান ডিগ্রি অধিকারী হতে হবে। দ্বিতীয় বিভাগকে ন্যূনতম দ্বিতীয় বিভাগের অধিকারী হতে হবে। কম্পিউটার পারদর্শী হতে হবে। সহকারী বাজেট কর্মকর্তা 16,000 থেকে 38,640 টাকা, গ্রেড 10, বয়স অনূর্ধ্ব 32। প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, বাণিজ্য বিভাগ থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রির অধিকারী হতে হবে। শিক্ষা জীবনে সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে। কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে পারদর্শী হতে হবে। প্রশাসনিক কর্মকর্তা 16,000 থেকে 38,640 টাকা, গ্রেড 10, বয়স অনূর্ধ্ব 32। বাংলাদেশ অথবা বিদেশের বিশ্ববিদ্যালয় থেকে সম্মান ডিগ্রির অধিকারী হতে হবে। শিক্ষা জীবনের সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সিজিপিএ থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই তথ্য প্রযুক্তি কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে। হল সুপার ছাত্র হল 1, ছাত্রী 1, 16,000 থেকে 38,640, গ্রেড 10, বয়স অনূর্ধ্ব 32, পদ সংখ্যা 2। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ অথবা বিদেশের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি হতে হবে। শিক্ষা জীবনের ন্যূনতম দ্বিতীয় বিভাগ। প্রার্থীকে তথ্য প্রযুক্তি বিষয়ে পারদর্শী হতে হবে। উপসহকারী প্রকৌশল সিভিল 16,000 থেকে 38,640, গ্রেড 10, বয়স অনূর্ধ্ব 32, পদ সংখ্যা 1। প্রার্থীকে অবশ্যই প্রকৌশলে সিভিল 4 বছর মেয়াদী ডিপ্লোমা পাস হতে হবে। শিক্ষা জীবনের সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পারদর্শী হতে হবে। উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল 16,000 থেকে 38,640, গ্রেড 10, বয়স অনূর্ধ্ব 32 বছর। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের অথবা বিদেশের কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে প্রকৌশলে ইলেকট্রিক্যাল 4 বছর মেয়াদী ডিপ্লোমা পাস হতে হবে। শিক্ষা জীবনে ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই তথ্য প্রযুক্তি ও কম্পিউটারে পারদর্শী হতে হবে। সিনিয়র স্টাফ নার্স মহিলা 16,000 থেকে 38,640, গ্রেড 10, বয়স অনূর্ধ্ব 32, পদ সংখ্যা 1। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশে অথবা বিদেশের কোনো স্বীকৃত নার্সিং ইনস্টিটিউট থেকে 3 বছর মেয়াদী ডিপ্লোমাধারী এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিলকৃত রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে। শিক্ষা জীবনের সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সমান সিজিপিএ থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই তথ্য প্রযুক্তি পারদর্শী হতে হবে। এছাড়াও পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার, ইলেকট্রিশিয়ান, ল্যাব অ্যাটেন্ডেন্ট, বাবুর্চি, অ্যাটেন্ডেন্ট, স্টোর, অফিস সহায়ক, পরিচ্ছন্নতা কর্মী। আগ্রহী প্রার্থীগণকে সংশ্লিষ্ট পদের জন্য 5 সেট আবেদনপত্র আগামী 27 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ তারিখ বিকেল 4টার মধ্যে রাষ্ট্রীয় ডাকযোগে
রেজিস্ট্রার্ড জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেলান্দর সহ জামালপুর 2012 ঠিকানায় পৌঁছাতে হবে। সরাসরি বা কুরিয়ারের মাধ্যমে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। নির্ধারিত আবেদনপত্র সহ ও আবেদনপত্রের শর্তাবলী বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। গত 16/3/2023 তারিখে দৈনিক ইত্তেফাক ও ডেইলি সান, 27/9/23 তারিখে দৈনিক জনকণ্ঠ ও নিউজ নেশন, 15/3/24 তারিখে দৈনিক ইত্তেফাক ও দ্য ডেইলি স্টার এবং 9/7/24 তারিখে দৈনিক ইত্তেফাক ও দ্য নিউ নেশন পত্রিকায় প্রকাশিত নিয়োগের বিজ্ঞপ্তির আলোকে যে সকল প্রার্থী ইতিমধ্যে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। নেটওয়ার্ক